জগন্নাথ দর্শনে। চালাচ্ছে গাড়িটা তুমি চালাচ্ছ এই তো আমরা এখন মগরাপুর টোলগেট পেরাচ্ছি। এখানে আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব সহ আরো অনেকে উঠবে। আমরা দীঘা ঢুকবো প্রায় 11টা। প্রথমে মিটিং হবে সভাপতিদের, তারপরে জগন্নাথ দর্শন, তারপরে হবে লাঞ্চ, তারপরে সমুদ্র দর্শন, তারপরে যদি ইলিশ মাছ কিনতে চাই কিনতে পারে। জয় জগন্নাথ। আমাদের স্যার ঘুমে গেছে। বড়বাবু একটা ইলিশ মাছ কিনবে 2 কেজি। বড়বাবু ঘুমে গেছেন। স্যার দেখে দেখুন কি বলবেন। আমি ভালোগুলো সব প্যাক করে ঘুমানোর গান এটা কি হচ্ছে? রেকর্ডিং হচ্ছে? বলুন ঠিক আছে। হয়তো আগামী বছরেও আসবো। সবাই ভালো থাকুন, একসঙ্গে আমরা যাবো, আনন্দ করব, এটাই চাই। কোঅপারেটিভ আমাদের অনেক বিপদ আপদে সাহায্য করে।
তো আস্তে কথা বলে একটু কম নেবে আর তো আস্তে কথা বলে শুনতে পাবে স্যার আমি ঘুরে ঘুরে খাচ্ছেন চার পাননি দীঘার 500 টাকা চেষ্টা করছি ভালো বসে কি খাবো এখন ঘুরেই খেতে হবে খালি শুকনো মুড়ি খাচ্ছেন ঘুগনি খাচ্ছেন না না কোন এইটা পকোড়ি দিয়ে মুড়িটা খুব ভালো লাগে গরম গরম পকোড়ি তো ভালো লাগছে ঘুগনি দিলেই সব ঘাটা হয়ে যাবে হ্যালো হয়ে যাবে স্যার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। এবার চা খাবো স্যারের মুড়ি খাওয়া হয়ে গেল শেষ আমি আপনাকে খাই আস্তে আস্তে হ্যাঁ। কত আস্তে দেখাবে সকালে খাওয়া শেষ হয়ে গেল বাকি অনেক বছর আগে আমি কেসিআরিতে ছিলাম প্রায় 10-12 বছর মতো আগে কেসিআরিতে তখন অনুপম ছিল অনুপম বাবুর সাথে সেখানেই আমার পরিচয় তারপর অনুপম বাবু খড়গপুর এসডি অফিসে এসেছিল তারপর খড়গপুর 1 বোধহয় এখন খড়গপুর 2-তে আমি দাঁতন 2 গেলাম দাঁতন 2 থেকে এখন আমি সবঙ্গে তো এখানে সবাই সাথে পরিচয় হলো অনেকেই মানে কি বলবো মানে মুখ পরিচিতি আছে কিন্তু তাদের সাথে কথা বলিনি তো খুব ভালো লাগলো এরা আজকে দীঘা যাচ্ছে কিন্তু হ্যাঁ এই ধরনের পিকনিক একদিনের খুব ভালো তো মানে আমরা সেরকম করতে পারিনি আমি তো বাইকে প্রায়ই যাই দীঘা তো ঠিকই আছে আপনারা সবাই এনজয় করুন খুব ভালো লাগলো খালি লঙ্কা দেখানো হবে চাটা কেমন লাগছে দিদি এই জন্য তো প্রতি বছর বেল দেখে চাটা খাই আমরা হ্যাঁ আসতে পারো খাবো হ্যাঁ ভালো চা ভালো তবে ঘুগনিটা একটু শক্ত ছিল মোটরটা সবার ভালো লাগলেই ভালো এবার ভিডিও সাহেব আসছে ভিডিও সাহেবকে খাইয়ে আমরা বেরিয়ে যাবো এখন মিষ্টি দীঘায় পাওয়া যাচ্ছে না ওই জন্য সমরদাকে বললাম আইসক্রিম খাওয়াতে হবে ভালো তো হ্যাঁ দীঘা পৌঁছে গেলাম আমরা এবারে হোটেলে ঢুকবো ওল্ড দীঘা মহাপ্রভুকে প্রণাম করুন আর নামুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দাবিদা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখছেন লক্ষণদা মন্দিরটা ব্যানারের সাইডটা থাকছে হ্যাঁ ম্যাডাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
বিদ্যুৎ আগে এসছে নাকি? উরি বাবারি, এই আমরা নেমে গেলাম, দেখাচ্ছে নেমে গেলাম আমরা এখন দীঘাতে। হ্যাঁ? কাশিয়ে গেট থেকে তুলছে পুরো, এখন নামতে নামা তো বর্ষার জিপকে পুরো আজকে আমরা কোথায় এলাম? আজকে আমরা এলাম জগন্নাথ মন্দির, দীঘা জগন্নাথ মন্দির। সামনে জয় জগন্নাথ। পিকচার শুটিং জয় জগন্নাথ। এই তো ঠিক না? জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। ছিড়বি নাকি? এমন মারবো না, পুরো মেদিনীপুরে এসেছিস মনে রাখিস। এখানে আমার দেশ। পুরাটাই তো দেশ। ওইখানে আমার ব্যাগ এইখানে আমার সারা শ্বশুর বাড়ি। গিফটেড বাই সহজ বাবু স্যার। আজকের সবাই আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামকে আমাদের বরণ করে নিচ্ছে আমাদের কোঅপারেটিভের অন্যতম সদস্য অনিতা ব্যানার্জি। তোমরা বসবে না, আগে বরণ করে বসবে, দাঁড়াও না। ঠিক আছে ঠিক আছে, ওই রংগুলো উপরে রাখবে। ব্যাস। আমাদের পঞ্চায়েত সমিতির খাদ্য অরুণ দাস তুমি সবাইকে প্রেম মিলাও। আর এগুলো প্রদীপ দা এসো। আরেকজন অ্যাডভান্সের বোর্ড মেম্বার আমার ইঞ্জিনিয়ার দা, যদি এখন বিদায়ী, তাকে বরণ করার জন্য আমি মানুষ তাকে বলবো। ওরা দুজনেই খড়গপুর টু গরম থাকে। চিত্তদা আছে নাকি? চিত্তদা এসো। চিত্তদা আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট কোঅপারেটিভ মেম্বার। জনার্দন দা বড়বাবু আসুন। টাকাটা
এখানে বসুন সামনে, এখানে বসুন। আমি বসতাম আমি সুন্দর জন্য তা আমি সংক্ষেপে 2-3টা পয়েন্ট বলবো। সবাই আমরা বেড়াতে যাবো, জগন্নাথ দর্শন করবো, সমুদ্র দর্শন করবো, এখানে বেশি সময় নেবো না। আমি 21 সালে তখন কোভিডের পরে মোটামুটি ছিল না, হঠাৎ আমি মিটিংয়ে গেলাম। সেই প্রথম মিটিং আমি পুলিশে জয়েন করার পর আমাদের এই মৃত্যুঞ্জয়দার ডেপুটি সাহেব ছিলেন, তার আগে জনার্দন দা দীর্ঘদিন চালিয়েছেন। তারপর মাঝখানে মনে হয় শোভনবাবু একটু দায়িত্ব নিয়েছিলেন। তারপর ওরা বললো ফোটাফুটি হবে না, এই তো আমাকে হঠাৎ এই যে ওরা নাম প্রস্তাব করে আমার ঘরে চাপিয়ে দিলেন। ম্যাডাম, সত্য নববাবু আছেন, আমাদের অন্যান্য যারা কর্মযুক্ত বিভুবাবু আছেন, প্রেম সাগরজি ম্যাডাম আছেন, আর বাকি যারা আমাদের জয়েন্ট সাহেব রয়েছেন, আর বাকি যারা আমাদের স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে আছে। দাদা দাদা কোথায় এসছো? কোথায় এসছো তোমরা? এই জগন্নাথ মন্দিরে এসেছি আমরা। বাড়ি কোথায় তোমাদের? উড়িষ্যা থেকে আমরা একটু বাইরে থেকে এসেছি।
উড়িষ্যা থেকে এসেছি। উড়িষ্যা থেকে এসেছি। আমি কলকাতা থেকে এসেছি। একদিন দেখা হলো আমাদের বন্ধুর সাথে। স্যার দেখা হয়ে গেল, কেমন লাগলো? লাইটটা এদিকে। হ্যাঁ, আমরা গোটা মন্দির ঘুরলাম, ভিতরে জগন্নাথ দেবকে দেখলাম, তারপর মন্দিরের চারপাশ ঘুরলাম, জগন্নাথ দর্শন হয়েছে, জগন্নাথ দর্শন করলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, ওখানে প্রসাদও দিচ্ছে 100 টাকা করে। হ্যাঁ 100 টাকা প্রসাদ নেই, প্রসাদ নেননি? হ্যাঁ প্রসাদ দেখি ঠিক আছে। যখন চালিয়ে তখন বলছি তাড়াতাড়ি ঘুরে পড়লেন, আর তো থাকলাম না। অনেকক্ষণ দেখলাম, বসলাম, ভালো লাগলো এখানে। আবার আসবো। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঠান্ডা আমার তো না, তুই আগে তো ঠান্ডা।
তো সবচেয়ে খুশি আমরা। বাই বাই তোমাকে বলি যাবে সমাগ বলি যা যা এসে গেছি বাই বাই। হয়ে গেছে, টাটা বাই বাই, বন্ধ কর। বাই বাই। চলো বাই 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 বাই। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বাস থেকে নামলাম, 10টা বেজে গেছে। কোথায় গেট কোথায়? দাঁড়ান বাসা। হ্যাঁ এসে গেলাম, আজকে খুব এনজয় হলো। আমরা এতে গেছিলাম জগন্নাথে, আর আমাদের খুব সুন্দর এনজয় হলো। এখন কটা বাজে? কটার সময় পৌঁছালেন? এখন পৌঁছালাম 10টা 10-এ। এতদিন? হ্যাঁ বাড়ি ফিরতে মনে হয় 10:30 আমার লেগে যাবে। এত দেরি হলো কেন? দেরি হলো মানে একটু রাস্তায় জাম ছিল, তারপরে আমরা একটা রাস্তায় একটু হোল্ড করেছি, চা ফা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আবার হবে পরের বছর? আবার হবে পরের বছর। আচ্ছা, সবাই বেরিয়ে যাচ্ছেন? সবাই বেরিয়ে যাচ্ছি, আর কোথায় থাকলে হতো? আবার আগামী বছর দেখা হবে, ঠিক আছে? চলো জবরদা গেলাম। আজকে রাত্রে থাকলে হতো না? রাত্রিবেলায় থাকার প্ল্যান ছিল, কিন্তু হবে না, ঠিক আছে? স্যার যেতে প্রবলেম হবে না তো? না একদম একদম চাবি অফ করে গাড়ি চালাবো। একদম ওকে। ওকে চলো চলো চলো।